আজকে আমি আর মলি রয়েছি আশ্রমে। এই আমরা এখানে দেখুন লাঞ্চ করতে এসেছি। দেখুন 5 স্টেটস রেস্টুরেন্ট, এটা খুব পপুলার ঋষিকেশে, সুন্দর সাজানো গোছানো আছে। চলুন ভেতরটা দেখি। এই হচ্ছে লক্ষ্মণ ঝুলা রোড, এর থেকে উল্টো দিকে এটা। এই হচ্ছে রেস্টুরেন্ট, সুন্দর সাজানো ঠাজানো, প্রচুর সিট আছে। মলি অর্ডার দিল 5 স্টেটস থালি। কি কি থাকে? মানে প্রত্যেকটা স্টেটেই একটা করে আইটেম থাকবে। খেয়ে দেখবো কেমন লাগে। আমরা তো আজকে দুজনই খালি আছি, কেউ নেই আজকে, আশ্রমে ফাঁকা, সবাই চলে গেছে। খাওয়ার আসুক, তারপর দেখছি, আপনাদেরকে দেখাবো। দেখুন 5 স্টেটস থালি নিয়েছে, এটা 5 স্টেটস থালি এটাকে বলে। কি কি আছে দেখুন। বেসনের রুটি, এটা রাগি, এটা গেহু, আর এটা মানে বাজরা, ঠিক আছে। এটা আলু পালক, রায়তা, ঠিক আছে, স্যালাড আছে, এটা পালক পালক, এটা ওই যে কী বলে না, কারি, আর এটা হচ্ছে ছোলে, এটা মানে গাঠি, আর এটা জিরা রাইস, আর এই দুটো টক দই আছে, আর রাইস আছে। রাইসটা আলাদা নিয়েছি। দেখি খেয়ে কেমন লাগে। এই প্রত্যেকটা রুটি খেলে না বাজরা, তারপরে তোমার গেহু, রাগি, মাকি কি রুটি, প্রত্যেকগুলোতে ঘি চপচপ করছে প্রত্যেকটা খাবারে, আর খাবারগুলো খুব টেস্টি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ কমপ্লিট হয়ে এখন আমি আর মলি যাচ্ছি নীর ওয়াটারফলসে। আজকে স্কুটিটা নিয়ে বেরিয়েছি, সব স্কুটি করে আমরা ঘুরবো। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, পার ডে পার স্কুটিতে 400 টাকা করে নেয়। এই নীর ওয়াটারফলসের দিকে যাচ্ছি আমরা। এখানে হচ্ছে টিকিট 50 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। মলি গাছে টিকিট কাটছে, ওই মলির এখানে টিকিট নিই। টিকিটটা হলো 50 টাকা করে পার হেড। নীর ওয়াটারফলস, এটা আমাদের ঋষিকেশ থেকে প্রায় 7 কিলোমিটার তো হবে না? 7 কিলোমিটার। 7 কিলোমিটার দূর। পুরো পাহাড়ের উপর স্টেপ বাই স্টেপ এই জলটা আসছে, স্টেপ বাই স্টেপ। যতটা উঠবো তত বেশি জল দেখতে পাবো। এই একটা ব্রিজের মতো করা আছে, দেখুন। এই এদিক দিয়ে স্টেপ বাই স্টেপ সব উঠছে। এখানে একটা স্নানের জায়গা করা আছে, এদিক থেকেও নেমে যাচ্ছে দেখুন। আর জায়গায় জায়গায় সব ম্যাগি, চা, কফি সব বিক্রি হচ্ছে। সেই উপর থেকে নামছে স্টেপ বাই স্টেপ করে। সেই পাশ দিয়ে সিঁড়ি তুলেছে দেখার জন্য, অনেকটা উঁচু। আমি যেখানে আছি এখন প্রায় 20 তলা সমান হবে, মানে আরও অনেকটা উঠতে হবে। আমি আর উঠতে পারছি না, আমি এখানেই শেষ করছি। রাস্তায় দেখুন কত বাদর একসঙ্গে জড়ো হয়েছিল। আমাদের গাড়ি দেখে সব ছুট লাগালো জঙ্গলের দিকে। দেখুন রাস্তার ধারে আমরা একটু দাঁড়িয়েছি, এত সুন্দর ভিউ দেখে। দেখুন গঙ্গাটা বয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে হরিদ্বারের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে লক্ষ্মণ ঝুলা, যেটা এখন নতুন নাম হবে বজরং সেতু। ওটা নতুন হচ্ছে একটা, আগে পুরনো ছিল লক্ষ্মণ ঝুলা। কি সুন্দর ভিউটা দেখুন, খালি ভিউ দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে রামঝুলা। এখান দিয়ে আমরা আসলাম গাড়ি নিয়ে, এসে এখানটাতে গাড়ি রাখলাম, এই পাশটাতে গাড়ি রেখে এবার আমরা ঢুকছি। এটা দিয়ে আগে গাড়ি ঢুকতে দিত মোটরসাইকেল, এখন নিষেধ করা আছে। ওই জায়গাটা হচ্ছে হোয়াইট স্যান্ড বলে, ওই জায়গা হলো হোয়াইট স্যান্ড বিচ বলে। আমি আর মলে যাচ্ছি, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হ্যাঁ, গাড়িটা পার্ক করে তারপর এখান থেকে এবার হোয়াইট স্যান্ড বিচটা দেখা যাচ্ছে ভালো। জলটা দেখুন কত ক্লিয়ার, নিচে যে পাথর পড়ে আছে সেগুলো পর্যন্ত পুরো দেখা যাচ্ছে। রামঝুলাতে ঢুকতে সরকার আশ্রম। আয়ুর্বেদিক সব দোকান এখানে, খুব পপুলার দোকান এখানে। আমি আর মলি গঙ্গার পাড়ে বসে আছি, বসে বসে উপভোগ করছি চারিদিকটা। বেশ ভালো লাগছে এই জায়গাটাতে বসতে। এই দোকানটাতে চা খাওয়া হলো, 20 টাকা করে চা, দুটো চা 40। গঙ্গার পাড় থেকে আমরা পরমার নিকেতনে আসলাম। দেখুন এখানে আজকে আরতি হচ্ছে। আরতিতে আজকে বিশেষ অতিথি এসছে, শিবমণি এবং তার ওয়াইফ এসছে। শিবমণি হচ্ছে ড্রাম বাদক,
এখন ভারতবর্ষের বিখ্যাত ড্রাম বাদক, উনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। তো খুব ভালো লাগবে। দেখুন আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ দেখেছি। এর একটা আলাদা ভিডিও আমাদের আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখতে চান পুরোটা তারা দেখতে পারবেন। এবং এখানে ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যালও চলছে, সেখানেও আমরা কিছু দেখলাম, দেখে তারপর আমরা অন্য জায়গায় আবার যাব। ভান্ডারে যখন চাট খেতে এসেছি, সেখানে ছেলেকে খাইছিলাম, খুব ভালো খেয়েছিল। কেমন গেলে? ফুচকাটাও ভালো ছিল, প্লাস টিকিয়াটাও খুব ভালো। সিঙ্গেল পিস 30 টাকা, আর দুটো একসঙ্গে নিলে 50 টাকা। আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, নরেন্দ্রনগর। ওইখানে আছে কুঞ্জমাতা দেবীর মন্দির। এখানে আমি এত বছর ঋষিকেশে আসি, কোনোদিন যাইনি। এবার আমি আর বিপ্লব দুজনে যাচ্ছি। অনেকটা পাহাড়ের ওপর এটা, আমাদের ঋষিকেশ থেকে 28 কিলোমিটার দূর। জঙ্গল, পাহাড়, কি অপূর্ব সুন্দর জায়গা, সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আমরা গাড়ওয়াল প্লেট নিয়েছি। মানে গাড়ওয়াল প্লেটের মধ্যে অনেক রকম সবজি দিয়েছে, তার মধ্যে 4 রকম রুটি আছে। একটা আটা রুটি, একটা ময়দা রুটি, আরেকটা হচ্ছে ভুট্টা পিষে ওই রুটি। ভাড্ডিকি ডাল আছে, 9 রকমের ডাল দিয়ে একটা ডাল হয়েছে। আর ভাক্কি ডাল, আর একটা পালংয়ের সবজি আছে, আর একটা আলু আর ছোলার সবজি আছে। রায়তা আছে বোঁদে দিয়ে, স্যালাড আছে, বড়া আছে, ছাঁচ আছে গ্লাসে, আর জিরা রাইস। এইটাই দিয়েছে এখানে আমাদের গাড়ওয়াল প্লেট এটাকে বলে। ডাল হয়েছে, খাচ্ছি আজকে ঋষিকেশে। এটা এই ডালটা হচ্ছে 8 রকমের ডাল মিক্সড করে এটা করেছে। দেখুন, বললো 5-6 ঘন্টা লাগে মানে রান্না করতে। এই ডালটা রান্না করতে। ভেবেছিলাম মুসৌরি যাব, কিন্তু ছেলে নেই তো, মন করলো না যেতে। দেখুন কি দারুণ, তো পাহাড়ের মাথায় সুন্দর গাছ, মাটির মনে হচ্ছে যেন পাহাড়টা, পুরো ঝকঝকে ওয়েদার, কিন্তু ভীষণ আরামপ্রদ। কিছুটা এসে আমরা একটু দাঁড়িয়েছি, ভালো ভিউ দেখতে পেলাম। বিপ্লব দেখি দাঁড়িয়ে আছে, কিন্তু তুলবো কি, নামলাম যার জন্য, কিন্তু পুরো কুয়াশা ভর্তি। দেখুন কি দারুণ লাগছে দেখতে, কতটা খাদ, প্রচুর খাদ, অনেক উঁচুতে উঠে গেছি আমরা। পুরো নরেন্দ্রনগর সিটি। আমরা যে এতটা রাস্তা এলাম, কোনো মানে জনবসতি নেই। এবার এইখানটা দেখলাম এসে সিটি, আর মনে হয় 1 কিলোমিটার হবে না এই জায়গাটা। হ্যাঁ, সিটিটা। এই জায়গাটা তো কুয়াশা আছে বলে আজকে রোদ তেমন নেই, নাহলে এখান থেকে সুন্দর ঋষিকেশ, এমনকি বলছে নাকি হরিদ্বারও দেখা যায়। আমরা এসেই গেছি, এবার শহরে ঢুকছি। মা কুঞ্জাপুরী কা চরণস্থল নরেন্দ্রনগর। আজকে মেঘ আছে বলে তাই, নাহলে পরিষ্কার থাকলে কি দারুণ দেখা যেত। দেখুন ছোট্ট একটা পাহাড়ি শহর, এত সুন্দর দেখতে। দেখুন বাঁ দিকটা, আমরা কোথা দিয়ে উঠে এসেছি, সরু সরু রাস্তা। আমি একদম ছোট্ট শহর, কিন্তু না, বেশ ভালোই বড় আছে। কুঞ্জদেবী মায়ের মন্দির আরও উঁচুতে, না আমাদেরকে আরও উঁচুতে উঠতে হচ্ছে। আমরা অনেকটা এসছি তো, তাই একটু গাড়িটা থামিয়ে চা নিলাম আর 2টো বিস্কিট নিয়ে নিলাম। এটা খাই, দেখি তারপর কোথায় যাই। নরেন্দ্রনগর তো এসেই গেছি, তারপর দেখি ফিরে যাব কিনা, কোথাও যাব। রাস্তা খারাপ শুরু হয়ে গেছে, আর সিঙ্গেল রাস্তা। ঠান্ডাও লাগছে। তারপর আমরা কিছু আনিনি গরমের, যে ফেরার সময় খুব কষ্ট হবে। আমরা পৌঁছে গেলাম কুঞ্জদেবী মায়ের মন্দিরে। দেখুন এখানে গাড়ি রেখে এবার আমরা উঠছি। প্রায় 300টা সিঁড়ি আছে নাকি, 300টা স্টেপ উঠতে হবে, তারপরে মায়ের মন্দির। দেখুন উঠছি, চলুন মাকে দেখে আসি, মায়ের দর্শন করে আসি। চারিদিকের ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ চারিদিকে, খুব লাক ভালো। এখন একটু আকাশটা পরিষ্কার পেয়ে গেছি আমরা। যতটা ক্যামেরা অ্যালাউ আছে ততটাই আপনাদেরকে দেখাতে পারবো। राम सिया 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 राम राम सिया 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 राम 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 सिया राम नाम ही बस एक विधि भव सागर तार।
আলো না, বাবারে খেবড়ো খেবড়ো রাস্তা, বাবারে বাবারে। এখন আলো থাকতে থাকতে আমরা নেমে যাই, নাহলে আমাদের অনেক কষ্ট হবে। শীতের ড্রেস নেই, কিছু নেই, পুরো পাহাড়ের রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে। দেখুন কত নিচ থেকে সিঁড়ি, কোথা দিয়ে উঠে সেই ওপরে উঠতে হবে, বাপ রে বাপ। এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, একবার নিচটা দেখিয়ে দাও, পুরো খাদ পড়লেই একদম শেষ, আর নেই, তুই আর যেও না, দূর থেকে দেখাও। নিলাম এখানটাতে, আর বেশি বাকি নেই, ঋষিকেশ আর 10 কিলোমিটার। 10 কিলোমিটারও নেই, আরও কম, ওই জন্য একটু দাঁড়িয়ে নিলাম। ঠান্ডাটাও কমে গেছে। হ্যাঁ কমে গেছে, অনেক কমে গেছে, অনেক কমে গেছে, এখন আর কিছু মনে হচ্ছে না। ওই যত উঠছিলাম তত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল সোয়েটার আনলেই ভালো হতো। গাছগুলো সব নতুন পাতা গজিয়েছে তো, কি সুন্দর দেখতে লাগছে, পুরো সবুজ, পুরোনো পাতাগুলো ঝরে গেছে, আকন্দ ফুলের গাছগুলো আকন্দ ভরা। আজ আমরা ঋষিকেশ আশ্রমে ফিরে যাচ্ছি, কাল যখন কলকাতা যাব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা আজ চলে যাচ্ছি ঋষিকেশ ছেড়ে, মলিক বসে আছে, আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দেখুন ঋষিকেশ থেকে যখন আমরা প্রত্যেক বাড়ি যখন চলে যাই, মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায়, খুব কষ্ট লাগে, তবু যেতে হয়। কিন্তু একটা জিনিস আবার ভালো লাগে, এবার কাল থেকেই আবার আমাদের প্রোগ্রাম শুরু, যে নেক্সট ইয়ার কবে আমাদের ভান্ডারাটা হবে, কি হবে, প্রোগ্রাম করতে থাকি আমরা, এবং কিভাবে কি হবে অ্যারেঞ্জমেন্ট করা থেকে আরম্ভ করে সব কিছু আমাদের প্রোগ্রামিং শুরু হয়ে যায় এখন থেকেই। এটা ভেবেও ভালো লাগে। আমরা প্রিমিয়াম লাউঞ্জে ঢুকেছি, দেখুন। আমি তো স্যুপ নিয়েছি, এখন পরে বাকিগুলো নেবো। আমরা আছে রাইস, অনেক কিছুই আছে। আমি রাইস নিয়েছি, মিক্স ভেজ নিয়েছি, আর স্যালাড নিয়েছি, আরও অনেক রকম কিছু আছে, ডাল আছে, পনির আছে, চিকেন আছে, ওখানে সব। ঋষিকেশের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ইয়ার আবার আমরা ঋষিকেশের ভিডিও নিয়ে আসবো, যখন আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আমাদের নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।